মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে পুলিশ। বারুইপুর কাণ্ডে সরকারি সম্পত্তি নষ্টে ধৃত 20। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর। রীতিমতো অশান্তি ছড়ায় সেখানে। রাস্তা অবরোধ, ট্রেন লাইন উপড়ে ফেলে ট্রেন চলাচলে ব্যাঘাত সহ সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার বারুইপুরে যান। সেখানে তিনি জানান, যারা অশান্তি করেছে কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার 24 ঘন্টার মধ্যেই অ্যাকশনে পুলিশ। সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশের ওপর হামলায় 20 জনকে গ্রেফতার করা হয়েছে। বারুইপুরের ঘটনায় ইতিমধ্যেই নতুন মোড় নিয়েছে। বারুইপুর ধর্ষণ ও খুনকাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের মৃত্যু হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আর সেই আবহে জানা গিয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং পুলিশের ওপর হামলায় 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও অভিযুক্তরা দাবি করেছেন কোনোভাবেই তারা ঘটনার সঙ্গে যুক্ত নন। পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট তারা করেননি। এদিন তাদের আদালতে তোলা হয়। অভিযুক্তদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আদালত চত্বরে উপস্থিত হন। কোন রকম উত্তেজনা যাতে আদালত চত্বরে না হয় সেই জন্য বিশাল সংখ্যায় পুলিশও মোতায়েন করা হয়। গতকাল মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, বারুইপুরের সক্রিয় মৌলবাদী ও দেশবিরোধী শক্তি। ভোটে যারা হেরেছেন তারা উস্কানি দিয়ে এই অশান্তি ঘটিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, অশান্তির ঘটনায় 200 জনকে চিহ্নিত করা হয়েছে, কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী আরও জানান, যে সন্দেহভাজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে তিনি নির্দোষ। পুলিশের প্রাথমিক তদন্তে এই তথ্যই সামনে এসেছে। এই খুনেরও বিচার হবে, দোষীদের কাউকে ছাড়া হবে না। হাই নিউজ নেটওয়ার্ক।